সবচেয়ে সহজ আর দারুণ স্বাদের পিঠা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট এই পিঠাগুলি তোমরা বানিয়ে দিতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একদমই সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করেছি। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলো একদম সহজভাবে আজকের পিঠা রেসিপি শেয়ার করছি। প্রথমে দেখো গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে 1 কাপ জল দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গুড়। তো এখানে আমি 1 কাপের মতো গুড় নিয়েছি। এখন এই গুড়টাকে আমি নাড়াচাড়া করে একটা গুড়ের শিরা তৈরি করে নেব। এখানে গুড়টা শুধু গলিয়ে নিতে হবে, বেশি জাল করার দরকার নেই। তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুড়টা একদম গলে গেছে, শিরাটা আমার রেডি। এখন এটা আমি নামিয়ে নেব। তারপর নিয়েছি একটা মিক্সিং বলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি সুজি। তো দেখো এখানে 100 থেকে 150 গ্রামের মতো সুজি দিয়েছি। তারপর চায়ের কাপের আধা কাপ দিয়েছি টক দই। তবে খেয়াল রাখবে দইটা যাতে বেশি টক না হয়। 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। দিয়ে এখন এই সুজিটাকে আমি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো খুবই দারুণ স্বাদের পিঠা রেসিপি শেয়ার করেছি, একদমই সহজভাবে কোনো রকম পরিশ্রম ছাড়া কিন্তু এই পিঠাগুলি তোমরা বানিয়ে নিতে পারো। ভিডিওটা দেখার পর একবার অন্ততপক্ষে বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের রেসিপি হবে। তো দেখো দইয়ের সাথে সুজিটা মিশিয়ে নেওয়ার পর এখন যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা দিয়ে দিয়েছি। এখন শিরাটা দিয়ে সুজিটাকে ভালো করে গুলে নেব। তো দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সব কিছু। তো দেখো ভালো করে কিন্তু সব কিছু আমি মিশিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। তো একদমই স্মুথ একটা ব্যাটার এখানে তৈরি হয়েছে। এখন এই ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 চিমটি পরিমাণ খাবার সোডা। তো 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রাখলে কিন্তু সুজিটা ফুলে একদম নরম হয়ে যায় আর ব্যাটারটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন খাবার সোডাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 10 থেকে 15 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে খাবার সোডাটা মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো ব্যাটারটা কীরকম ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই পিঠাগুলি বানানোর জন্য এখানে আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি। ইডলি স্ট্যান্ডের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে পিঠাগুলি হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট বাটির মধ্যে অথবা প্লেটের মধ্যেও তৈরি করতে পারো। তো খুবই টেস্টি আর হেলদি আর খুবই সুন্দর দেখানোর জন্য ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ। এই কিশমিশ আর কাজু বাদাম দিলে যেমন খেতে টেস্টি হবে তেমনি কিন্তু দেখতেও খুবই সুন্দর হবে। তো দেখো কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে সাজিয়ে নেওয়ার পর এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। তো এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা দেখার পর একবার অন্ততপক্ষে এই পিঠাগুলি বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। তো দেখো রেডি করে নিয়েছি। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। তো এখন আমি ইডলি স্ট্যান্ডটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এখন ঢাকনা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। তো দেখো ঠিক 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। সময় কিন্তু একদম বেশি লাগে না, 8 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। যেহেতু ইডলি স্ট্যান্ডগুলির মধ্যে আমি বানিয়েছি, পিঠাগুলি কিন্তু বেশি বড় হয় না। তো এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখো 4-5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো সামান্য একটু তেল লাগিয়ে নেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর করে উঠে আসে। তার পিঠাগুলি দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল।
বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকালের জলখাবারে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি। কোনো রকম তেল মশলা ছাড়া কিন্তু এইসব খাবার তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে, স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই ভালো। তো দেখো পরের ব্যাচটাও আমি বানিয়ে নিয়েছি। পরের ব্যাচের পিঠাগুলি কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো এভাবে দেখো 2 ব্যাচ পিঠা আমি বানিয়ে রেডি করে নিয়েছি। 1 কাপ সুজি দিয়ে কিন্তু খুবই সুন্দর এখানে 2 ব্যাচ পিঠা আমার হয়েছে। তো পিঠাগুলি কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কিন্তু একদমই স্পঞ্জি জালিদার, একদমই তুলতুলে নরম হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে খুব বেশি পছন্দ করবে। তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।